একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ, একেবারে সাদা মনের মানুষ বললেই ভুল হবে না। এরকম একজন মানুষ যে অল্প বয়সে আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমার ভাই আব্দুল মান্নান সওদাগর, যাকে মোনা সওদাগর নামে সবাই চিনেন। আসলে মান্নান যদিও আমার বড় হয়, আমরা কিন্তু সহপাঠীর মতোই ছিলাম। দীর্ঘদিন আমরা এখানে একসাথে চলাফেরা করেছি। কখনো তার কাছে কখনো গৌরব বা অহংকার এগুলো ছিল না। সামনাসামনি দোকানদার, উনি তো অনেক দীর্ঘদিন যাবত এই বাজারে দোকানদারি করছে। ব্যক্তিগতভাবে উনি কেমন লোক ছিল একটু যদি বলতেন আর কি আমাদেরকে। বড়বেতুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান সওদাগরের অকাল মৃত্যুতে শোকাহত এলাকার মানুষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থেকে সততা ও নিষ্ঠতায় সুনাম কুড়িয়েছেন তিনি। বিভিন্ন সময়ে হাসি ও প্রাণবন্ত থাকা মানুষটি দীর্ঘদিন বেতুয়া ঈদগাহের কেশিয়ারের দায়িত্ব পালন করেছিলেন নিষ্ঠার সাথে। কখনো কখনো নিজ হাতেও কাজ করতেন ঈদগাহ নির্মাণ কাজে। ঈদগাহের প্রতিটি ইটের কোণায় তার হাতের স্পর্শ রয়েছে। যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ। আমি যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, বড়বেতুয়া কেন্দ্রীয় ঈদগাহ। এই ঈদগাহ নিয়ে দুটি কথা বলার জন্য আপনাদের সাথে আজকে আমি এখানে দাঁড়িয়ে দুটি কথা বলবো। 4-5 মিনিট আগে আমরা যে জানাজায় উপস্থিত হয়েছি, বড়বেতুয়ার একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ, একেবারে সাদা মনের মানুষ বললেই ভুল হবে না। এরকম একজন মানুষ যে অল্প বয়সে আমাদের থেকে বিদায় নিয়েছেন, আমার ভাই আব্দুল মান্নান সওদাগর, যাকে মোনা সওদাগর নামে সবাই চিনেন। সেই বয়সে আমার থেকে বড়, কিন্তু আমার এই 37 বা 38 বছর বয়সের মধ্যে সেই যখনই আমাকে দেখেছে কোনোদিন আমাকে তুমি থেকে তুই করে বলে নাই, এমন একটা মানুষ ছিল। এবং তার সমবয়সী বড় ছোট সবাই সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, যেটা আসলে এলাকার মানুষ ভুলার মতো না। তবে এখানে দাঁড়িয়ে কথাগুলো কেন বলছি, আপনারা যে দেখতে পাচ্ছেন এই সুন্দর একটা কাঠামো করে আমরা যে ঈদগাহটা দিয়েছি, এটা একেবারে সূচনা লগ্ন থেকে তিনি আমার সাথে সহযোদ্ধা হিসাবে ছিলেন। এই ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যদিও আমরা এই কমিটিতে অনেকগুলো লোক ছিলাম, কিন্তু আদারওয়াইজ ওই সব কিছু দেখাশোনা করতো। একটা ইট লাগলে, বালি লাগলে, পানি লাগলে, এবং এখানে অনেক দিন সে নিজ হাতে পানি দিয়েছেন। মিস্ত্রির যাবতীয় সরঞ্জাম আনা নেওয়া, মিস্ত্রির খাওয়া, সবগুলো সে দেখভাল করতো। আজকে কেন যেন মনে হচ্ছে আমার ডান হাতটা আর নেই, যেটা ভাষায় প্রকাশ করার মতো আমার এই মুহূর্তে ওই ভাষাটা আমার মুখে দিয়ে আসতেছে না। আমার একটা অঙ্গ চলে গেছে, যে এরকম মনে হচ্ছে আমার, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে আব্দুল মান্নান ভাই আমাদের থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার এই যে রেখে যাওয়া স্মৃতি, এই কাজের সাথে যেহেতু উনি সম্পৃক্ত ছিলেন একটা ভালো কাজের সাথে, এখানে আসলেই হয়তো ওনার কথা আমাদের মনে পড়বে। আবুল হাসনাত ভাই, তারও খুবই ভালো সম্পর্ক ছিল। দুটো কথা বলার জন্য তাকে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আসলে মান্নান যদিও আমার বড় হয়, আমরা কিন্তু সহপাঠীর মতোই ছিলাম। দীর্ঘদিন আমরা এখানে একসাথে চলাফেরা করেছি। কখনো তার কাছে কখনো গৌরব বা অহংকার এগুলো ছিল না। তার এই
দীর্ঘদিন সেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আজকে তার এই মৃত্যু। এই মৃত্যুকে আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। আমি তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা পাচ্ছি না। তার একজন বৃদ্ধ মা রয়েছে। পৃথিবীতে সবচেয়ে কষ্টসাধ্য হচ্ছে ছেলের বাবার কাঁধে ছেলের লাশ। তাই ওনার মাও বয়োবৃদ্ধ, সবাই ওনার মায়ের জন্য দোয়া করবেন। আর ওনার আচার আচরণ বা কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তে ওনাকে মাফ করে দিবেন। আসলে ছেলেটা খুবই ভালো মানুষ ছিল, সবার সাথে মিলেমিশে থাকতো, কখনো অহংকারী ছিল না। তো পরিশেষে ওর যে বিভিন্ন প্রতিষ্ঠান, আমাদের অত্র এলাকায় যে যতগুলো প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, মসজিদ, মাদ্রাসা, সবগুলোতে ওর কিছু না কিছু অবদান আছে। আর্থিক, মানসিক, তারপর সহযোগিতা সব কিছুই করেছে। এক কথায় বলতে গেলে খুবই সদাচল এবং হাস্যোজ্জ্বল লোক ছিল। আমি মহান আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেস্ট কামিয়াব করুক। আমাদের প্রিয় ভাই আব্দুল মান্নান ইয়াকুব সওদাগর আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আলহামদুলিল্লাহ, ও খুবই ভালো একজন ছেলে। আমরা যা দেখেছি, ও কারোর সাথে কোনোদিন ঝগড়া করে নাই, কোনো মারামারি করে নাই, একজন শান্ত প্রিয় ছেলে। আজকে আমার এই ভাইয়ের জন্য সবাই দোয়া করতেছে। আলহামদুলিল্লাহ, ওর যে আসলে ও যে এরকমভাবে চলে যাবে এটা কেউ কল্পনা করে নাই। তারপরে এটা আল্লাহর হায়াতের মালিক আল্লাহ। আল্লাহ ওর হায়াত যেভাবে রেখেছেন, উনি ওনাকে যেভাবে আল্লাহ এই দুনিয়া থেকে নিয়ে গেছে, এটার জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ যেন ওনাকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ মোকামে যেন আল্লাহ ওনাকে স্থান দেয়। উনি আমাদের বড়বেতুয়া কেন্দ্রীয় ঈদগাহের এই ক্যাশিয়ার, সম্মানিত ক্যাশিয়ার ছিলেন। দায়িত্ব পালন করার অবস্থা হয় উনি কিন্তু কি দক্ষতার সাথে মানে এই ক্যাশিয়ার দায়িত্ব পালন করেছে। তাই আমরা সবাই ওনার এই জীবনের সমস্ত গুণ যেন আল্লাহ ওনাকে ক্ষমা করে দেয়, ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, এটাই আমরা মানে আমার ভাইয়ের জন্য আমরা সবাই কামনা করি। বুড়ো মানা হইতে মারা বেগুনে ছোট কালে তোনারা তুই বড়ই ছোট একেবারে ছোট অবস্থা তুন দোয়ানদারি হইতি তার একান গুণাশীল দি ছোট কাল হইতি তার আমানতদারি জ্ঞান তার বেশি মানুষ লক্ষণীয় তার এই লক্ষ্যটা তার বিশেষ করতে আমার কোনোদিনও কার্পণ্য নয়। অত্যন্ত প্রিয় এবং বিশ্বাসী একজন মানুষ আছিল এবং হাস্যোজ্জ্বল আছিল এবং সব সময় এই মস্কারি করতো, ঠাট্টা করতো, মানুষের হাসি খুশি রাখিবার চেষ্টা করতো। তার এই অকাল মৃত্যু দ্বারা বেগুন শোকাহত। সামনাসামনি দোকানদার, উনি তো অনেক দীর্ঘদিন যাবত এই বাজারে দোকানদারি করছে। ব্যক্তিগতভাবে উনি কেমন লোক ছিল একটু যদি বলতেন আর কি আমাদেরকে। ব্যক্তিগতভাবে মনান সওদাগর খুব ভালো একটা ছেলে ছিল, যে মানুষের জন্য উপকার করতো। আসলে সে কোনো ক্ষতি করে নাই, হাসি ঠাট্টার মধ্যে রং তামাশার মধ্যে জীবনযাপন করতো। তার মতো একটা বিশিষ্ট ভালো ব্যবসায়ী মনে হয় বরবেতুয়া বাজারে নাই, এবং সে কোনোদিন কারোর ক্ষতি করতে দেখিনি উপকার ছাড়া। মনান সওদাগর এই রকমের লোক ছিল। ইয়াকুব মন্নান সওদাগর এহেন অবদানের জন্য এলাকাবাসী সবসময় কৃতজ্ঞ থাকবে।